দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় দেখলাম মা কালীর কথা, মা দুর্গার কথা এবং বাঙালি অস্মিতার কথা, এবং তৃণমূল যে লাইনে চলতে চাইছে ঠিক সেই লাইনে বিজেপিও কিন্তু পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে। কিভাবে দেখছো? জয় মা দুর্গা জয় মা কালী, আমাদের পথে সেই তো এলি। এতদিন নরেন্দ্র মোদী বাংলায় যে কটা মিটিং করেছে প্রত্যেকটা জয় শ্রীরাম দিয়ে শুরু করেছে। এই প্রথম দেখছি জয় মা দুর্গা জয় মা কালী দিয়ে স্টার্ট করছেন, এবং জয় শ্রীরাম একবার বলেননি ঘটনাচক্রে। এটা একটা কিন্তু সিগনিফিক্যান্ট বিষয়। ফলে প্রেশারটা কোথা থেকে তৈরি হয়েছে এটা বোঝা যাচ্ছে। 2 নম্বর কথা, সজলদা একটা কথা বললো যে দেখুন, বাংলাদেশি যদি রোহিঙ্গাদের কথা হয়, আচ্ছা রোহিঙ্গারা তো প্রথম কথা হচ্ছে মায়ানমার থেকে আসছে, তো রোহিঙ্গাদের ক্ষেত্রে বাংলা ভাষা দেখে ধরার তো গল্প হওয়ার কথা নয়। যদি আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরি, তো বিজেপির কাছে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী আমি ধরি, দেখুন আমাদের দেশে একটা শরণার্থী নীতি আছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আছে। ফলে স্বাভাবিকভাবে যদি হিন্দু বাংলাদেশি হয় সেক্ষেত্রে তাদের শরণার্থী হিসাবে কাউন্ট করা হবে, সেটা আলাদা বিষয়। তাহলে বাকি রইল বাংলাদেশি মুসলমান। তাহলে বাংলা ভাষায় কথা বলা যারা সকল মুসলিম আছেন তাদের ক্ষেত্রে বিজেপির এই কনফিউশনটা হচ্ছে, এটা সজলদা দাবি করছেন। আজ আমি কয়েকটা নাম বলছি: উৎপল হালদার, আলো রায়, মায়ারানী দাস, অশোক রায়, কালিদাসী বিশ্বাস, প্রাচী ঢালি। এদের মধ্যে কে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আমায় দেখান। এরা প্রত্যেকে এদের উত্তরপ্রদেশ এই ছত্তিশগড়ের সরকার ডিটেইন করেছে। আজকে ভিডিও এসছে গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা, তাদেরকে দেখে বুঝছে না বিজেপির প্রশাসন যে এরা কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারে না। তাদেরকেও ধরেছে। কেন? বলছে বাংলায় কথা বলছিস কেন, বাংলায় কেন কথা বলছেন বলে অ্যারেস্ট করে নিয়েছে। এখানে বক্তব্যটা হচ্ছে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। এর আগে যখন কৈলাস বিজয়বর্গীর একটা বক্তব্য আপনাদের মনে থাকবে, তিনি বলছিলেন যে মুঝকো পাতা চালা মেরে ঘর মে ভি বাংলাদেশি কাম কর রহে, ক্যাসে? ও লোক চিড়ে খা রহে থে। ওই চিড়ে খাই না আমরা, ওর বাড়িতে যারা রং করতে এসেছিল তারা চিড়ে খাচ্ছিল বলে নাকি ও দেখে বুঝে গেছে বাংলাদেশ। আচ্ছা বাঙালিদের মধ্যে সজলদাও তো চিড়ে খায়, সজলদা বাংলাদেশি? এটা তো আমরা জানি না। 2 নম্বর কথা হচ্ছে, 3 নম্বর কথা হচ্ছে, সজলদা যতক্ষণ বলেছে আমি তার 10% বলি, একটু বলে নিই। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করলেন সেটা দাবিটা আমাদের কিন্তু খুব স্পষ্ট। সেটা হচ্ছে বাংলা ভাষা একমাত্র তাদের জেলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে। এতদিন ভারতবর্ষের মাটিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল কোনো একটা ধর্মের বিরুদ্ধে তারা খড়গহস্ত, একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তাদের অত্যাচার। তারপরে গিয়ে আমরা উত্তরপ্রদেশের মতো জায়গা যেখানে হিন্দু মুসলিম পোলারাইজেশন কমপ্লিট, আর হিন্দু মুসলিম করে ভোট খাওয়ানো যাবে না, তখন হিন্দুদের মধ্যে ডিভিশন করে দলিতদের মারধর, দলিতদের ইয়ে করা। আমাদের বক্তব্য হচ্ছে আজকে গোটা ভারতবর্ষে কে বাঙালিদের নামে খেপিয়ে তোলা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে ধরা হচ্ছে। আচ্ছা আমায় বলুন, কোচবিহারে এনআরসি নোটিশটা প্রথম যে ভাইয়ের কাছে এলো সেই ভাই কি অনুপ্রবেশকারী মুসলিম ছিল? না, বরং সেই রাজবংশী ছিল, যে রাজবংশী 2019-এ বিজেপিকে ঝুলিউপুর করে ভোট দিয়ে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো সিট জিতেছিল।